এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আরতি বিকাশ ব্লগ চ্যানেল। চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো বেশি দেরি করব না, বলে ফেলবো আজকের ব্লগটা কিসের জন্য বা কী নিয়ে। তো তোমরা টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছো যে আজকের ব্লগ বা আজকের ভিডিওটা কিসের ওপর হয়েছে। তো শুরুতেই দেখতে পেয়েছো দুটো পুচকু কী সুন্দর খেলা করছে। তো ওরা কখন এলো, কীভাবে এলো, চলো তোমাদের কাছে সেটাও শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আজকে আমার ছেলের ছিল বার্থডে। দিনটা ছিল 31শে জানুয়ারি, তো 18ই মাঘ সেদিন ছিল আমার পুচকুর সোনার, আমার বাবানের জন্মদিন। এবছর তার প্রথম জন্মদিন। আমি ভাবিনি তার প্রথম জন্মদিনটা এতটা মানে খারাপ বলবো না, তবে খুব ভালো বলবো না, তবে মোটামুটির মধ্য দিয়ে আর কি হয়ে গেছে। তো আমরা আগে থেকে কোনো কিছু প্ল্যান বা কোনো কিছু আয়োজন আমরা কিছুই করিনি, হঠাৎ করেই সমস্তটা করা হয়েছে। কেননা এবছর আমাদের পারিবারিক বা ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্যই আমরা এবছর সেলিব্রেশনটা করতে চেয়েছিলাম না। তো তো সবাই জোর করাতে বা সবাই বললো যে প্রথম বছর তো একেবারেই না করলে খারাপ দেখায়, তো চল ছোটোখাটো করে একটু করা যাক। তো সেই জন্যই আর কি খুবই ছোট্ট বা খুবই সামান্য করেই এই আয়োজনটুকু করা হয়েছে। তা সবই আমাদের এই বাড়ির সদস্যদেরকে নিয়েই, আমাদের বাড়ির সবাই আর কি, বাইরের তেমন কেউ ছিল না। তো সবাইকে নিয়ে এই ছোট্টখাট্টো আয়োজন। তো ওই জন্যই শুরু থেকে বা সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। লাস্ট মোমেন্টে এসে পুচকুর পাপাই আর কি আমাকে এই ছোট্ট ভিডিওটুকু করে দিয়েছে যে নাও, তো এই ছোট্ট অনুষ্ঠানটুকুই তুমি তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, তো তারাও খুব ভালো বলবে। তো সেই জন্যই ওর পাপাই দেখো এই সমস্ত ঘরটুকু ও নিজেই সাজিয়েছে, পুরনো সমস্ত কিছু বেলুন টেলুন ও নিজেই হাতেই সাজিয়েছে। আর এদিকে রান্নাবাড়ি চলছে, আর রান্নাবাড়িটা করছে ওর বড় জেঠিমা, রান্নাবান্না করছে। রান্নাবান্না প্রায় শেষ করে নিয়েই তারপরে শুরু হয়ে গেছে আমাদের কেক কাটিং পর্ব। আর কেক কাটিংয়ের সময় তো ভীষণই কান্না, মানে বুঝতেই পারছো, ছোট্ট, খুবই ছোট, সবে 1 বছর হয়েছে। ওর দাদুর কোলে ও আছে, আর ওর দুটো ভাই, আর এটা হচ্ছে আমার ভাগনা, মানে আমার মাসির ছেলে, ওর দাদা হবে। ও পাশে দাঁড়িয়ে আছে। তবে ও যেন তো খুবই ভালো, ও কারো কান্না দেখলে কান্না করে দেয়, ওর মনটা এতটাই নরম। আর ওই দেখো আমার ছেলেরও কান্না শুরু হয়ে গেছে। কি বলবো, ওর একদম ভালো লাগছে না, কারণ এতটা আমাদের লেট হয়ে গেছিলো কেক কাটিংয়ের সময়টা। ও প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, আরও এই জন্যেই আর কি খুবই কান্না করছিল। তো কিছুতেই আর থামানো যাচ্ছিলো না, আমিও থামাতে পারছিলাম না, কেউ থামাতে পারছিল না। তারপর ওর পাপার কোলে তো কোনো রকম আর কি দাঁড় করিয়ে নিয়ে সবাই একটু একটু করে আশীর্বাদ দিচ্ছিল। তো এভাবেই আর কি ওর সেলিব্রেশনটা এবছর করা হয়েছে। তোমরা সবাই ওকে একটু ভালোভাবে আশীর্বাদ করে দিও, আর একটু ভগবানের কাছে প্রে করে দিও যেন ভালো থাকে, সুস্থ থাকে। ভগবানের কাছে এটুকু বলে দিও মানুষের মতন মানুষ হতে পারে, সমাজের মধ্যে মাথা উঁচু করে বাঁচতে পারে এবং সমাজের আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। ওকে আমি যেন সেভাবে তৈরি করতে পারি, তোমরা আমাকে এই আশীর্বাদটুকু দেবে। তো এইটুকুই আজকের ভিডিও, তেমন করে আর কিছুই করা হয়নি। তো ওকে সবাই আশীর্বাদ করছে, ওর জেঠু জেঠিমা সবাই। তো লাস্ট মোমেন্টে এসে গেছিলো আমার বোন। তো বোন আর আমার মা, আমার ভাই এসে একটু চমকে দিয়েছে আমাকে। আমি জানি না, আমি ভাবতেও পারিনি যে তারা আসবে। ওদেরও আসার কোনো রকম ডিসাইড বা ডিসিশন ছিল না, হঠাৎ করেও তারা এসেছে। মানে সব কিছু আর কি, সব কিছু হঠাৎ করেই হয়ে গেছে, ভাবতেই পারছি না যে কী হলো, কোথা থেকে কী হয়ে গেল। এটা অনুষ্ঠানটা আরও সুন্দর করে, আরও ভালো করে আমরা সেলিব্রেশন করতে পারতাম যদি আমাদের মানে পারিবারিক একটা প্রবলেম, সেই অসুবিধাটা না থাকতো, তাহলে হয়তো আরও ভালো করে, আরও সুন্দর করে এই জিনিসটা আমরা সেলিব্রেশন করতে পারতাম। তো যাই হোক, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পুচকুকে একটু আশীর্বাদ করে যেও, ও যেন খুব ভালো থাকে। আর তো বোনের এসেছিলো, বোনের ছেলে, ওরা দুজনে তো প্রচণ্ড মিল। ওরা দুজনকে ভুলে না, সবার সঙ্গে একটা আলাদা সম্পর্ক হলো, ওর সঙ্গেও কিন্তু আর একটা আলাদা সম্পর্ক আছে ওর ভাইয়ের সঙ্গে, মাসির ছেলে বলে কথা। দুজনের সঙ্গে প্রচুর মিল। ওর সঙ্গে মানে খেলা করছে, ওর সঙ্গে খেলা করছে। দেখো আমার ছেলে এখন লুকিয়ে পড়বে, এবার দেখো আমার এই ছেলেটা আবার ওকে খুঁজতে যাবে। দেখেছো কি সুন্দর ওদের দুজনের খেলনা। ওদের দুজনের বাড়ি থাকলে না আমার বাড়িটা বেশ হেসে খেলে ভরে ওঠে, খুব ভালো লাগে। যেইটুকু সময় ছিল, বেশিক্ষণ ছিল না, বা পরের দিন সকালবেলায় দুপুরবেলায় তারা বেরিয়ে গেছিলো, বাট যেটুকু সময় ছিল খুব ভালো, খুব মজা করেছি, খুব ব্যস্ততার মধ্যে দিয়েও
সময়টা কেটেছে। বাবুসোনাকে একটু টাইম দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তোমরা সবাই খুব ভালো করে রেখো, ওদেরকে আশীর্বাদ করো। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, টাটা।